এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো, একজন প্রতারণা করে আমাকে জাল নোট দিয়েছে, আমি কি না জানিয়ে তা দিয়ে কারোর সাথে লেনদেন করতে পারবো? কেউ যদি আপনাকে জাল নোট দিয়ে থাকে তাহলে তিনি অন্যায় করেছেন, গুনাহ করেছেন। এখন আপনি এটা আবার আরেকজনকে দিতে পারেন না, কারণ আপনি যাকে দিয়েছেন তিনি তো কোনো অন্যায় করেননি। যে আপনাকে দিয়েছে আপনি তাকে যদি আবার দেন তাহলে সেটা জায়েজ হতে পারে, কিন্তু যে আপনাকে দেয়নি এরকম একটা মানুষকে আপনি দিলেন, তাহলে তার তো কোনো দোষ নেই। একজনের দোষ তো আরেকজনের ঘাড়ে আপনি চাপাতে পারেন না, তো এই জন্য এটা জায়েজ হবে না। একজন ইমানদার কখনো কাউকে প্রতারিত করেন না। এখন প্রশ্ন হলো যে আমি তো ক্ষতিগ্রস্ত হয়েছি, তাহলে আমি আরেকজনকে না দিলে আমার কি হবে? উত্তর হলো যে সব ক্ষতি পুষিয়ে নেওয়ার জায়গা দুনিয়া না। ইমানদার হিসেবে আমাদের আখিরাত অনন্ত অসীমকালের আসল জীবন আসছে। সো এখানকার যে ক্ষতিটা পোষাতে গিয়ে আল্লাহর নাফরমানি হবে, সেটা যদি আমি অ্যাভয়েড করি, আল্লাহ তাআলা এই ক্ষতি আমাকে বহুভাবে পুষিয়ে দিবেন আখিরাতে ইনশাআল্লাহ। অতএব ইমানদারের কোনো হারাবার কিছু নেই। আমি যখন গুনাহ থেকে বাঁচবো আল্লাহ তাআলার ভয়ে, এটার মূল্য আমি আল্লাহর কাছে পাবো ইনশাআল্লাহ আখিরাতে।